হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। রাধে রাধে সবাইকে, অ্যান্ড সাথে সাথে গুড মর্নিং। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল উঠে গেছি। আজকে সকাল সকাল ওঠার একটাই কারণ, আমি ব্লগ বানাবো। আমি ভেবেছিলাম আজকে আমার ডে টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করবো, বাট সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, আমি উঠে পরে ফার্স্ট আমার বিছানাটা বাগিয়ে নিচ্ছি। আর বিছানাটা বাগানোর কাজ হচ্ছে মা আগের থেকে অনেকটা করে রেখেছিলো, আমি একটু সাইডে সরে শুয়েছিলাম। তো তারপর আমি নিজেরটা বাগিয়ে নিলাম। এরপর দেখো, আজ যেহেতু আমার টিউশন আছে, তার জন্য আমি এখন ব্রাশ ট্রাশ নিয়ে চলে এসেছি ছাদে। কারণ এই টাইমটা যতই ঠান্ডা থাক, একটু যদি ঘোরাঘুরি না করি মাইন্ডটা কখনো ফ্রেশ হয় না। আমার কিছুতেই এনার্জি হয় না, তার জন্য একটু ঘোরাঘুরি করি। তারপর বাবা যে গাছগুলো এনেছিলো সেগুলো কাল বিকেলে পুঁতেছিলাম, তো ওটাই দেখছি যে কতটা গ্রো হলো। জানি একদিনে গ্রো হয় না, বাট তা আমি ঘুরে ঘুরে দেখি, আমার বেশ ভালো লাগে, আমার বেশ মাইন্ডটা ফ্রেশ হয়, পড়াশোনার দিকে মন বসে। তো তারপর জানো তো, আমি মুখ টুক ধুয়ে তো চলে এসেছি, বাট নিচে এসে দেখি যে লাইনটা নেই, কারেন্ট চলে গেছে। তো যাই হোক, কারেন্টের জায়গা যাই হোক, যখন আজ আমি বানাবো বলেছি ভিডিও, তখন আমি বানিয়েই ছাড়বো। তো যাই হোক, দেখো একটা সফট টাওয়াল নিয়ে আমি আমার মুখটা মুছে নিচ্ছি ফার্স্ট। জানো তো, আমি আমার মুখের জন্য সফট টাওয়ালই ব্যবহার করি। এরপর হচ্ছে চলো আমি আমার স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করি। স্কিন কেয়ার বলতে খুবই অল্প। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করবো হচ্ছে রাইস টোনার। তোমরা সবাই জানো যে আমি এই রাইস টোনারটা প্রেফার করি, তার জন্য আমি এই রাইস টোনারটাই ইউজ করছি। আর সত্যি কথা বলতে, এই রাইস টোনারটা আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। আর এটার রিভিউ আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, চাইলে আমার ইনস্টাতে যে দেখতে পাও। আমার ইনস্টা আইডির নাম হচ্ছে yourdiu41। সো দেখো, তারপর হচ্ছে আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা ক্রিম, ফেস লোশন যাকে বলে, যাই হোক ফেস লোশন। তো ফেস লোশনটা ইউজ করতে গিয়ে আমার সাথে তো একদম পিচ্ছিরিভাবে খারাপভাবে একটা জিনিস হয়ে গেছিলো, অনেকটা বেরিয়ে গেছিলো। যাই হোক, আমি মেখে নিচ্ছি, কারণ উইন্টার কোনো প্রবলেম নেই, আর এই ফেস লোশনে কোনো চিপচিপে ভাবও নেই। তো যাই হোক, আমি ফার্স্ট এটা অ্যাপ্লাই করছি। এটা অ্যাপ্লাই করার পর আমি নিয়ে নিচ্ছি সানস্ক্রিন, যেমন 2 ফিঙ্গার করে নেয় সেরকম আমি নিচ্ছি সানস্ক্রিন। কি জানি না কেন, কারণ এখন যতই রোদ না উঠুক, বাট সানস্ক্রিনটা মানে অ্যাভয়েড করতে পারি না আমি। তো তার জন্য ইউজ করলাম হচ্ছে সানস্ক্রিন। অ্যান্ড দেন আমি ইউজ করব হচ্ছে লিপ বাম। আমি এটা রিসেন্ট কিনলাম কালকে, লিপ গ্লস, লিপ বাম যাই বলতে পারো। ভীষণ সুন্দর স্ট্রাকচার আর ভীষণ সুন্দর পিঙ্কিস একটা ভাব আনে। আমার তো খুব ভালো লাগছিলো এটা ইউজ করে। তো তোমরা নিশ্চয়ই দেখতে পারছো কতটা সুন্দর লাগছে। তো আমি এটা কালই পারচেস করেছি আর আজ ইউজ করলাম, তো খুবই সুন্দর, হ্যাপি। তো দেখো, এই যে আমার স্কিন কেয়ার ডান। আর আমি আজকে চুলে হচ্ছে তেল নিয়েছিলাম, আর আজই শ্যাম্পু করবার ডেট। তো আমার পিরিয়ড চলার জন্য আমি অ্যাকচুয়ালি পুজো টুজো করতে পারিনি আজ। তো তার জন্য একটু তাড়াতাড়ি মানে ব্যাগ ট্যাগ গোছাতে আর কি সময় লাগেনি, আমার খুব একটা সময় আজ লাগেনি। তো সেজন্য টিপসনে আর যেটা আছে সেটা নিয়ে নিচ্ছি, আর বাকিগুলো বের করে দিলাম। আজ হয়তো ছিল বেঙ্গলি। তো যাই হোক, আমি তো আমার ব্যাগ ট্যাগ সব বাগিয়ে রেডি। এরপর হচ্ছে সোয়েটার পরবো, কারণ এটা আমি জাস্ট সোয়েটার টাইপ একটা গেঞ্জি পরে আছি, বাট ঠান্ডা ভীষণ, তার জন্য আমি সোয়েটারটা পরে নিয়েছি। এবার হাত মোজাগুলো পরবো। আর জানো, হাত মোজা পরতে গিয়ে না আমার লাইন চলে গেছিলো। তো তারপর হচ্ছে দেখো, আমি বাড়ি চলে এসেছি ডিরেক্ট। এবার স্নান টান করে তোমাদের কাছে এসেছি, কারণ অনেক ঠান্ডায় স্নান করেছি তো, আর ব্লগ বানাতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, এবার আমি দেখো এখানে এসেছি হচ্ছে স্নান করে। এবার আমি ক্রিম লাগাচ্ছি একটা, এটা হচ্ছে জয়ের একটা ক্রিম। তোমরা যারা ইউজ করো তারা হয়তো জানবে, এটা জয়ের একটা ক্রিম। তো এটা খুবই ভালো, জানো তো, আমার মানে মুখে অনেকক্ষণ ধরে স্টে করে থাকে। তো যাই হোক, এটা আমি লাগাচ্ছি। এরপর লাগিয়ে পরে আমি এখন মানে আমার যে ঠান্ডা করছে সে আমি বুঝতেই পারছি, কারণ আমি এই রিসেন্ট স্নান করে এলাম। তো তারপর হচ্ছে একটা লিপ গ্লস লাগাচ্ছি, এটা হচ্ছে কিউকাম্বারের একটা, কারণ আমি যেটা কিনেছি সেটা আমি সবসময় ইউজ করবো না, কারণ ওটা খুবই সুন্দর। তো আমি আর একটা কিনে নিয়েছিলাম। তো চলো, এবার এই লিপ বামটা লাগিয়ে আমি এবার হচ্ছে আমার হেয়ারটাতে একটা সিরাম অ্যাপ্লাই করব। আচ্ছা, তোমাদেরকে ফার্স্টেই বলি, আমি যে সিরামটা এখন লাগাবো সেটা আমি কখনো ইউজ করিনি। একটা স্ট্রিক্সের একটা সিরাম ছিল, যেটা ছোট্ট একদম, যেটা গোল্ডেন কালারের আসতো ছোট। তো ওটা একবার আমি ইউজ করেছিলাম, আমার ভালো লেগেছিলো। কিন্তু এটা আমাকে দেওয়া হয়েছে, এটা আমাকে দিয়েছে, আমি কিন্তু এটা কিনিনি। তো ও মানে যেদিন দিয়েছে আমি সেদিন হয়তো অ্যাপ্লাই করতে পারিনি, তার 2 কি 3 সপ্তাহ পর অ্যাপ্লাই করেছিলাম। তো এত ভালো লেগে গেছে যে আমি এটা যদি শেষ হয়ে যায় আমি আবার একটা কিনবো, কারণ এটা তো আমি নিজে কিনিনি। তো যাই হোক, দিয়েছে মানে এটা আমার, ব্যাস, আমি তো এটাই মনে করি। তো আমার তো সিরাম অ্যাপ্লাই করা হচ্ছে কমপ্লিট। এবার আমি হচ্ছে চুলে একটা ক্লিপ দেবো। আর জানো তো, আমার চুল কিছুতেই শোকাতে খোঁজে না, জানি না কেন, বাট কিছুতেই শোকায় না। আমি তো রোদে বসতে পারি না খুব একটা বেশিক্ষণ। তো যাই হোক, যতক্ষণ থাকি ততক্ষণ শোকায়, তারপর হচ্ছে শুয়ে দিই। তো এবার হচ্ছে আমি এখন অ্যাপ্লাই করছি আমার বডির জন্য। জানো তো, আমার স্কিনটা মানে বডি স্কিন পার্টগুলো ভীষণ ড্রাই। আমার ফেস যতই অয়েলি হোক, বাট বডি স্কিন পার্টগুলো খুব ড্রাই। তো তার জন্য আমাকে খুব একটা মানে হেভি লেয়ারের
ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়, বাট আমি এটাই প্রেফার করি। বডি লোশনের সাথে বডি অয়েল দিয়ে পরে আমি এটা নিয়ে নিই হাতে, তারপর পায়ে, তারপর যেখানে আমার ড্রাই মনে হয় সেখানে। আমি জানো তো স্নান করবার সময় অয়েল নিয়েছিলাম, বাট অ্যাবজর্ব হয়ে গেছে, তো তার জন্য আমি আর একবার নিয়ে নিচ্ছি, কারণ হাত পা যদি ড্রাই থাকে তাহলে আমার কিচ্ছু ইচ্ছে করে না। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, পুরো রেডি বলতে কি যেমন বাড়িতে থাকি। এবার হচ্ছে ভীষণ জোরে আমার খিদে পেয়েছে, তো আমি ফার্স্টে গপ্পু সোনাদের খাইয়ে পরে শুয়ে দিয়েছি। এবার আমি খাবো, কারণ আমি সকাল থেকে আজ আমি কিছু খাইনি, কারণ আমি আজ আমার খিদেই পাইনি। তো যাই হোক এবার হচ্ছে আমি খাবো, আর তোমাদের সাথে একটু আমি ঢং করে নিচ্ছি, ঠিক আছে, আমি একটু ঢঙ্গি ম্যাডাম। তো দেখো এবার হচ্ছে খাওয়ার পালা। তো এখানে আছে ভাত, এটা হচ্ছে শাক ভাজা, এটা হচ্ছে শিম আর আলুর ভাজা, আর এটা হচ্ছে পেঁয়াজ শাকের চচ্চড়ি, আর এটা হচ্ছে ডাল, মুসুরির ডাল। তো এখানে সবগুলো আমার ফেভারিট, শাক ছাড়া, বাট মা মারবে তাই আমি শাক নিয়েছি। তো এবার হচ্ছে আমি ভাত খাবো, আর ভাত খেতে খেতে না আমি গল্প করতে পারি না, মানে ভাত খেতে খেতে আমার গল্প করতে পারি না, বাট মুড়ি তারপর যদি রুটি কিছু খাই তো গল্প করতে পারি, বাট ভাত খাওয়ার সময় আমার গল্প একটুও পছন্দ হয় না। আমি চলো এবার ডোরেমন দেখতে দেখতে ভাত খেয়ে নিই, কারণ আমার কার্টুন না হলে আমার বেশ জমে না। তো চলো ডোরেমন দেখি, আর হ্যাঁ কার্টুনের মধ্যে আমার ডোরেমনটা ফেভারিট। তো চলো ডোরেমন দেখতে দেখতে ভাত খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। এইবার হচ্ছে দেখো বিকেলবেলায় আমি উঠেছি, একটু মানে সন্ধে করে উঠলাম, আমি ঘুমিয়ে দিয়েছিলাম অনেক, তো স্নান করে খুব ঘুম পেয়ে গেছিলো। তারপর একটু জপছি, এবার জপে আমি মানে গপ্পু সোনাকে করানো হয়ে গেছে, ওঠানো হয়ে গেছে, ওদেরকে খাবার দেওয়া হয়ে গেছে, আমি একটু জপে নিচ্ছি। তারপর আমি যাব হচ্ছে ছাদে একটু ঘুরু করতে। তো জানো তো এখন যদি আমি রোদেও ছাদে উঠি না, তো আমি সোয়েটারটা আমি নিয়েই উঠি, কারণ আমি জানি যে কতটা ঠান্ডা। তো এবার দেখো আমি ছাদে উঠে সোয়েটার পরে নিচ্ছি, আর তোমরা তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে কাপড় মেলা আছে, কারণ মা তো সেই সকালে কাপড় মেলেছে, বাট রোদের একদমই জোর নেই, যার জন্য কাপড়গুলো শুকায়নি, এখনও মেলা আছে। তো মা এবার তুলবে। আর হ্যাঁ সত্যি কথা বলতে আমি সত্যি সন্ধ্যেতে উঠেছিলাম, বাট একটু মানে আমি আর কি ব্রাইটনিংটা বাড়িয়ে দিয়েছি বলে তোমরা বুঝতে পারছো না। তো এবার হচ্ছে আমি ছাদে যাব, ঘোরাঘুরি করব, সোয়েটার পরে রেডি। সো গাইস আমার তো ফাইনালি সমস্ত কিছু ডান, বাট এখনও পর্যন্ত বলতে আমার ছাদে ঘোরাঘুরিটা বাকি ছিল। আচ্ছা সব সময় যদি আমি শুয়ে থাকি, সব সময় যদি পড়ি, তাহলে নিজেকে রেস্ট দেবো কখন? হ্যাঁ আমি একটুখানি ঘুমিয়েছিলাম, একটু বলতে আমি 20 মিনিটের মতো ঘুমিয়েছিলাম, তারপর উঠে গেছি। তো এখন চলে এসেছি দেখো ছাদে, আর ছাদে চলে এসেছি, এখন আমি ঘোরাঘুরি করব, আর তারপর একটু ফোন ঘাঁটবো, ঘোরাঘুরি করবো, রিলস বানাবো, এসবই কাজ। তো যাই হোক চলো এখন আর ক্যামেরা অন রেখে আমি কিছু করছি না, আবার যখন নিচে যাবো তখন আবার সমস্ত কিছু করা হবে। চলো এইবার দেখো আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে মা দিয়ে দিল আমাকে 2টো সেলাই রুটি, কারণ আমি এগুলো খেতে ভীষণ ভালোবাসি। আর হ্যাঁ জ্যাম থাকলে আর একটু ভালো হতো, বাট জ্যামটা শেষ হয়ে যাওয়া আমি এমনিই খেয়ে নিচ্ছি, কারণ এই সন্ধ্যাবেলায় কিছু না খেয়ে পড়তে বসলে আমার বেশ পড়াটা মনে থাকে না, বা হয় না যাই বলবে। তো আমি এখন রুটিগুলো খাবো, তারপর হচ্ছে পড়তে বসবো, তারপরে তোমাদের কাছে আবার আসবো। তো চলো খেয়ে নিই। এইটা হচ্ছে আমার স্টাডি টাইম আর বোরিং টাইম যাকে বলে। আমার জানো তো পড়তে ভালো লাগে না, বাট লিখতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক লেখা পড়া তো করতেই হবে। আর এটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, বৌদি আমাকে কানের গিফট করেছে, তো মা এটা আমাকে দিল, বলছে এটা রেখে দিস যখন পড়ে উঠবি। তো তার জন্যে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এমনিতেও আমি ইনস্টাতে পোস্ট করে দিয়েছি, মানে যাই থাক তাই পোস্ট আমাকে করতেই হবে। তো আমি এখন লিখতে বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর জানো তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্লিজ অ্যাভয়েড করো। তো যাই হোক আমি যতক্ষণ না মাইক কিনতে পারছি ততক্ষণ এভাবেই তোমাদেরকে বলে যেতেই হবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থেকো, নয়তো কিছুই সম্ভব হবে না। তো যাই হোক এবার হচ্ছে একটু খাওয়ার টাইম। আসলে এটা বাবা আমার জন্য এনেছিল, বাট আমার বেশ পছন্দ না বলে বুনুকে দিয়ে দিয়েছিলাম। তো ওই খাক, আমার তো ভালো লাগে না, একটুখানি তাই নিলাম, ট্রাই যাকে বলে। তো এই দেখো আমার এখন একটা পড়া বাকি, এটা কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে, উঠে যাবো। আর হচ্ছে আমি জানো তো আজকে একটা ভিডিও বানালাম, মানে আমার হোয়াটস ইন মাই শোকেস কর্নার। তো এখানে আমার কী আছে সেই একটা ভিডিও বানালাম, তো তার জন্য এটা আমি গুটিয়েও রেখে দিলাম ভালোভাবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর জানো তো এখানে আমার সমস্ত কিছু থাকে, মেকআপ থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা দেখতে পারছো, চুড়ি, মালা, কানের, লিপস্টিক সব এখানে থাকে। আর এইখানে হচ্ছে মায়ের সমস্ত কিছু থাকে, বুঝতেই পারছো। আর এখানেও মায়ের সমস্ত কিছু থাকে, বাট আমারও অল্পখানি কিছু থাকে, যখন আমার শাড়ি পরতে কাজে লাগে ওগুলো থাকে। আর হয়ে গেল আমার বাগানো। এরপর হচ্ছে সন্ধ্যাবেলায়, মানে রাত্রিবেলা আর কি,
আমি একটু ম্যাগি খাবো বলেছিলাম, তো মা বানিয়ে দিল। তো আমি এখন নিয়ে বসে গেছি ম্যাগি খেতে। আর জানো তো এখানে আমি আর কি নাটক দেখতে দেখতে ম্যাগি খাচ্ছিলাম। তো আমি দেখি জোয়ার ভাটা, তোমরা যারা যারা দেখো কমেন্টে জানিও। তো আমি নাটক দেখতে দেখতে ম্যাগি খাচ্ছিলাম, তো ম্যাগিটা জলদি খেয়ে নিই, নয়তো ঠান্ডা হয়ে যাবে আর ভালো লাগবে না। তারপর আবার তোমাদের কাছে আসছি। সো খাওয়া তো হয়ে গেছে, এবার আমি ব্রাশ করব। আর জানো তো ঠান্ডাতে যত ইচ্ছে না করে কিন্তু ব্রাশ তো করতেই হবে, কারণ এটা আমি করে করে আসছি। তো ব্রাশ না করলে আমার আবার এখন আর ঘুম আসে না। আমি জানো তো আমি শুয়ে দিই, তারপর যখন মনে পড়ে আমি তো ব্রাশ করে নিই, আবার আমি ব্রাশ করতে যাই ঠান্ডায় কাঁপতে কাঁপতে। তো এবার হচ্ছে ফেস ওয়াশ করবো। আর হ্যাঁ, আমি না স্নানের সময় ফেস ওয়াশটা অ্যাভয়েড করি, কারণ আমি নাইটে স্কিন কেয়ার করি খুব বেশি, আর ডেটেও করি, বাট নাইটে একটু বেশি হয়ে যায়। তো ঠান্ডা জলে বাপরে আমি তো কাঁপছিলাম। এরপর হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার রুটিন। তো নাইট স্কিন কেয়ারে আমি এখানে গোলাপ জল নিয়েছি আর একটু তুলো দিয়ে যে যে বাচ্চা কুচি যে গামলিকাগুলো আছে সেগুলোকে আমি আর কি হাঁটিয়ে দিচ্ছি। তো এরপরে হচ্ছে আমি এখানে নিয়েছি একটুখানি হচ্ছে রাইস ওয়াটার। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এখানে বলছিলাম যে আমি এই যে রাইস ওয়াটার কতবার ইউজ করি, তোমরা তো নিশ্চয়ই দেখলেই। তো তারপর হচ্ছে আমি লাগাবো এখানে জয় ক্রিম, মানে যেটা আমি ডেতে অ্যাপ্লাই করেছিলাম সেটাই। তো জয় ক্রিমটা লাগাবো। জয় ক্রিম লাগিয়ে মানে এটা না খুব সহজে উঠে যায় না, মানে ওভারনাইট রেখে দিলে কিন্তু স্টে খুব ভালো করে। তো এরপর হচ্ছে আমি ঠোঁটের জন্য লাগাচ্ছি বোরোলিন, তো যেটাতেও আমি ট্রানজিশন অ্যাপ্লাই করলাম। তো বোরোলিন লাগিয়ে নিয়েছি। এবার একটা সিক্রেট কথা বলি, এটা হচ্ছে না কোকোনাট অয়েল, মানে জাসমিনের। তো এটা আমি হচ্ছে আমার আইব্রো অ্যান্ড আমার যে আইল্যাশগুলো ওগুলোতে লাগাই, কারণ তাতে গ্রো করে অনেক, আর আমার ভালো লাগে তাই আমি লাগাই। তোমরা অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো। এবার হচ্ছে আমি আমার হেয়ারটাকে একটুখানি চ্যাম্পি করে নিয়েছি, তারপর হচ্ছে আমি বেঁধে নিয়েছি, কারণ এরকম করে শুতেই আমার খুব বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। এবার হচ্ছে একটু জল খেয়ে নিচ্ছি, কারণ আমি যদি জল না এখন খাই তাহলে আমার রাত্রেবেলাও ঘন ঘন আমার জল টেস্টটা পায়, আর উঠতে আমার ইচ্ছেই করে না। সো এবার তো আমি বিছনা পেরে শুয়ে দিয়েছি, তোমরাও যদি রাত্রে দেখো তাহলে তোমরাও শুয়ে পড়ো। তো চলো, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।